আচ্ছা বস, ধরো যদি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে তোমরা তোমাদের লাইফের সব থেকে ঢ্যামনা লোক কাকে দেখেছো, তাহলে কেউ কমেন্ট করে বলবে দাদা আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে দেখেছি, কেউ বলবে এক্স বয়ফ্রেন্ডকে দেখেছি, আরও নানা জনের নানা রকমের লোক থাকবে যাদেরকে তোমরা হেট করো বা দেখতে পারোনি বা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এবার যদি আমাকে জিজ্ঞাসা করো না যে তুমি কাকে সব থেকে ঢ্যামনা লোক দেখেছো, আমি ভাই দেখেছি এই গ্যামাসিন নাগবিকে। মানে এর মতন ঢ্যামনা ভোসড়িওয়ালা যত রকমের গাল দেওয়া যায় এই মালটাকে দিলেও তোমার মন ভরবে না। বিচুতি চেনো তো? আশা করি বিচুতি চেনো। বিচুতি থেকে চাবড়ের ছাল তুলে দেওয়া উচিত, তবে যে লাইন আসবে সব লোক। প্রথমে আমি ভেবেছিলাম এ মাল হয়তো 4th ফেল, এখন দেখছি 4 অবধিও স্কুল যায়নি। কাতেহি বেকার, একবারে কাতেহি বেকার। মানে কি জানি খিচুড়ি স্কুল গেছে নাকি তাতেও সন্দেহ। কি দেখেছে একে ভাই এসিসির চেয়ারম্যানের পদে দিয়েছে আমি এখনও বুঝতে পারছি না। ভাই আজকে ছিল এসিসির মিটিং, তার আগে মিটিংয়ের আগে নাকি কথা হয়েছে, শোনা যাচ্ছে যে এই সাপ আমাদের চোর সাপ বলে গেছে যে ট্রফি আমি দিতে রাজি আছি, ট্রফি দেবো আমি। একটা ছোটো পাড়া ইভেন্ট হবে যেখানে ভারতের ক্যাপ্টেন আসবে, সব ফটোশ্যুট হবে, যেমন হয় ছোটোখাটো একটা ইভেন্ট হবে ক্যামেরার সামনে, তবে আমি ট্রফি দেবো। আর না হলে এসিসির ইয়েতে আসবে অফিসে, সেখানেও আমি ট্রফি দিয়ে দেবো, কিন্তু ক্যামেরা থাকবে। মানে কি রে ভাই, তোর বাপের জায়দাত পেয়ে গেছিস নাকি? তুই যা বলবি তাই শুনতে হবে? বেশ জিতেছি আমরা, ডিজার্ভ করি আমরা, তুই না দেওয়ার কে? আরও নানা রকমের নানা কথা হয়েছে ভাই আজকে এসিসির মিটিংয়ে, সবই আমি তোমাদেরকে দেবো যতটা খবর পেয়েছি। আসলে অনেকজনই তো আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে দাদা ট্রফি কি হলো, ভারত কি ট্রফি পাবে না? আবার অনেকজনই বলছো যে বিসিসিআইয়ের এত পাওয়ার, তাহলে বিসিসিআই ট্রফিটা নিতে পারছে না কেন, বিসিসিআইয়ের এত টাকা। আবার ওদের একটা মাল বলেছে আমরা নাকি ফিক্সিং করেছি ভাই টসে। মানে ওরা এত মাল ফোঁকে আন্ডু ঝান্ডু যা আসছে বকে যাচ্ছে ভাই। তা আজ ওই নিয়ে মেনলি একটু কথাবার্তা বলবো, তোমাদেরকে শোনাবো আর কি যে কী হলো এসিসির মিটিংয়ে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ভিডিও শুরুতে আশা করি তোমাদের আর ম্যাটার বোঝাতে হবে না, তোমরা সকলেই জানো যে কেসটা কি। চোর মাল ট্রফি নিয়ে পালিয়েছে, আমাদের মেডেল ট্রফি সব নিয়ে পালিয়ে গেছে আর দিচ্ছে না। শোনা যাচ্ছে ভাই ট্রফি নিয়ে নাকি প্রথমে ও ভাই ওর হোটেলেই গেছে, শোনা কথা এগুলো আর কি, হোটেলেই টান মেরেছে ডাইরেক্ট ট্রফি নিয়ে। শুয়েছিল মনে হয় ভিখারি কোথাকার, দেখিনি যে কোনো দিন। ট্রফি নিয়ে ডাইরেক্ট হোটেলে টান মেরেছে, তারপর 2-1 ঘন্টা ওর কাছে রেখে দিয়ে আবার এসিসির অফিসে রেখে দিয়েছে। এসিসির অফিস আইসিসির অফিস সব প্রায় আশেপাশেই আছে, আর সব কটা দুবাইই আছে। তা হ্যাঁ রে ভিখারি, তুই যখন দিলি না তাহলে না দেওয়ার চক্করে তুই ডাইরেক্ট এসিসির অফিসে নিয়ে যা, তোর কাছে কি জন্য নিয়ে যাবি বে? মানে এরা কি লেভেলের হারামি লোক বলো দেখিনি। তুই জিতেছিস, তুই খেলেছিস, তোর তো ছোঁয়া রকাত নাই রে, তুই ছবি কি জন্য? আরে ভাই ও নিয়ে বলছে হোটেলে নিয়ে চলে গেছে। আমাদের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করা হচ্ছিল, এর আগের বারে তো ওরা খুব বড় বড় বাতালে মারছিল যে ভারত নাকি হ্যান্ডশেক করে নিয়ে দরজা লাগিয়ে দেয় মুখের গোড়ায়, ভারত আসতে লেট করে। এইবারে আমাদের ক্যাপ্টেন ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে এরকম লোক আমি কাউকে দেখিনি যারা ট্রফি একজনের হাত থেকে না নিলে তো অন্য লোকের হাত থেকে দিয়ে দেবে। ও ট্রফি নিয়ে উল্টো টান মেরে দিয়েছে, মানে ওর ইগোতে লেগে গেছে গো, পেস্টিজে বাবা ট্রফি আমিই দেবো। ও ট্রফি নিয়ে একবার টান মেরেছে, দিয়ে আমাদের ক্যাপ্টেন বলছে না এইবার আমরা কোনো দরজা লাগিয়েছি না, আমরা রুমের ভেতর কোনো টাইম নষ্ট করেছি, প্রেস কনফারেন্সের জন্য কোনো টাইম নষ্ট করিনি। আমরা কি অন্য টিমের মতন যে ম্যাচ 1 ঘন্টা লেটে হবে, প্রেস কনফারেন্সে আসবো না, পরস্পর 2-3টে প্রেস কনফারেন্স বাদ দিয়ে দেবো? আমরা তো সব কিচ্ছু করিনি। আমরা তো চলে এসেছিলাম ফাইনালের প্রেজেন্টেশন সেরেমনিতে। আমাদের খালি একটাই আবেদন ছিল যে ওই লোকটার হাত থেকে আমরা ট্রফি নেবো না, বাকি যে কোনো লোকের হাত থেকে যেমনভাবে ট্রফি দেয় আমাদের কোনো অসুবিধা নেই, মহসিন নাকবির হাত থেকে আমরা খালি ট্রফি নেবো না। আর তার সব থেকে বড় রিজন ওনাদের সাথে আমাদের পলিটিক্যাল কোনো কানেকশন ভালো নয়, আর উনি একজন পলিটিক্যাল পাকিস্তানের নেতা, ওই জন্য ওনার কাছ থেকে নেবো না। তাই বলে ট্রফি নিয়ে পালাবে কেন? আমাদের ক্যাপ্টেন এরকম বলেছে। তারপর আবার শোনা যাচ্ছে আজকের মিটিংয়ে কি হয়েছে ভাই, মিটিংয়ে নাকি ও মাল বলছে ভারতের জিত কিছুতেই স্বীকার করতে চাইছে না। সব রকম কথা হচ্ছে মিটিংয়ে, বাট ভারতের জিত নিয়ে কিছুই কথা বলছে না। যখনই ট্রফির দিকে কথা যাচ্ছে কথা ঘুরিয়ে দিচ্ছে। ওই একজন এসিসির ভেতরের লোক, ও একজন অফিসেরই লোক, ও কথা কি চাপা থাকে, কথা ঠিকই বেরিয়ে যায়। উনি বলেছে যে একটা আজব ধরনের ব্যবহার করছিল আজকে, যেন অন্য টাইপের কথা বলছে, আর ভারত নিয়ে যেন কিছু কথা বলতে চাইছে না। সব কথা বলছে, সব রকম আলোচনা করছে, ট্রফির দিকে গেলে, ভারতের জিতের দিকে গেলে, এইসব দিকে গেলেই কথা ঘুরিয়ে নিচ্ছে। আবার শোনা যাচ্ছে নাকি ও বলেছে যে আমাকে অপমান করা হয়েছে প্রেজেন্টেশন সেরিমনিতে। বাবা আমি দাঁড়িয়েছিলাম ওইখানে জোকারের মতন, না কার্টুনের মতন দাঁড়িয়েছিল আমি, আমাকে কোনো ইজ্জত দিইনি। আমি আগে থেকে জানতাম না যে ওরা আমার কাছে ট্রফি নেবে না, তাহলে আমি এসব করতাম না। তুই জানিস না লজ্জা লাগে না ভাই বলতে? কত মিথ্যা কথা বলবি রে? তুই জানিস না কবে থেকে হাওয়া উঠে গেছে? সবাই জানে যে পাকিস্তানের ওই লোকটার কাছে, চোরটার কাছে ভারত ট্রফি নেবে না। এই খবরটা অনেক দিন আগে থেকে হাওয়া উঠে গেছে। যখনই ওই সেই অ্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল না এদের, যে অ্যান্ডি খেলবে না এরা, মানে আর কি অ্যান্ডি ম্যাচে রেফারি থাকলে এরা খেলবে না সেই ম্যাচ, তখনই আওয়াজ উঠে গিয়েছিল যে ভারত আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের ক্যাপ্টেন যদি ও ট্রফি দেয় তাহলে ট্রফি নেবে না। আর এ কেমন চালাক মাল সাজছে দেখো, আমি জানতাম না আমার অপমান করা হয়েছে। হ্যাঁ রে, আরও তো লোক দাঁড়িয়েছিল স্টেজে, কয় তাদের তো অপমান বোধ হয়নি, তোর অত গায়ে লাগছে কেন বে ছ্যাঁক করে?
তুইও তো ছিলি ওখানে, স্বাভাবিক একটা ব্যাপার। এ ইচ্ছা করে পেঁচিয়েছে ভাই, বুঝলে তো, কোনো রকম কোনো দরকার ছিল? আরে তুই যদি একটা ভালো পড়াশোনা শিক্ষিত লোক হবি, তুই কি বলবি যে চলো ঠিক আছে তোমাদের যখন আমার হাতে নেওয়ার মন নাই তাহলে ঠিক আছে লোকের হাত থেকে নিয়ে নাও, অন্যজনের হাত থেকে দিয়ে দিই। তোর কাজটা কি ছিল বে? তুই তো কার্টুনের মতনই দাঁড়িয়েছিলি, তোকে কার্টুন ভারতের টিম বানায়নি, তোকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে থেকেই কার্টুনের মতনই লাগছিল। মনে হচ্ছে একটা কে জোকার দাঁড়িয়ে দিয়েছে, কোনো একটা কিচ্ছু নাই, কিছু জানে না কিছু না, আন্ডু ঝান্ডু লোক কোথা থেকে একটা তাকে দাঁড় করে দিয়েছে, বাবা ও ট্রফি দেবে। ওই জন্যই আমি বললাম না তোমাদেরকে যে কে ফোর্থ ফেল বলাও ভুল, এই জীবনে স্কুল গেছে কিনা তাতেও সন্দেহ। তা আমাদের রাজীব শুক্লা যে আছে না, রাজীব শুক্লা যে সব জায়গায় দেখা যায় ফটোয়, দাদুর কাজ আছে ভাই, দাদু আছে বলছে, ধরেছিল ওকে মুখে মুখিতে, একদম পুরো এসিসির যে মিটিং ছিল তাতেই একটু ভালো রকম ভাবে চেপে ধরেছিল যে তুমি ট্রফিটা নিয়ে চলে যাবে কেন, তোমার নিজস্ব সম্পত্তি, তোমার ভালো লাগবে না তুমি ট্রফি অন্য কাউকে দিয়ে দেবে, তুমি ট্রফি নিয়ে পালাবে কেন? ভাই আমার মনে হচ্ছে নভেম্বরে এর পাত্তা কাটবে মনে হচ্ছে এসিসি চেয়ারম্যানের পদ থেকে, বুঝলে, কারণ নভেম্বরে আছে আইসিসির বড় মিটিং, আর সেখানে তো ভারত ছাড়বে না। এবার অনেকেই বলবে যে বিসিসিআইয়ের এত পাওয়ার এত টাকা আছে, তাহলে তারা ট্রফিটা নিয়ে আসতে পারছে না কেন? ওটাই আমারও কোশ্চেন ভাই, যে আমরা কি করছি? ওই একটা আঁটু ঝাঁটু লোককে ওকে আমরা সোজা করতে পারছি না, একটা ট্রফিলে যেন বাক্কা মাল পেয়ে গেছে, একবারে এমন অ্যাটিটিউড দেখাচ্ছে ও যেন কি না কি করে ফেলেছে। ও একবার কত বড় একটা এক্স ক্রিকেটার ছিল, একজন ভালো পদে আছে বলে যা নয় তাই করবে। আরে ভাই তোর টিম যদি জিততো, তুই যা করতেছ মানা যেত মেনে নিতাম, আমরা জিতেছি তাহলে তুই ট্রফিটা দিবি না কেন? আবার ট্রফি দেবে না, আবার পরে যখন ট্রফি দেবে তার জন্য নাকি ভাই ইভেন্ট অর্গানাইজ করতে হবে, ছোটখাটো একটা ইভেন্ট হবে, ভারতের ক্যাপ্টেন সবাইকার সামনে যে ওর হাতে ট্রফি নেবে, সেটা আবার ক্যামেরাম্যানরা যেমন ফটো করে সেরকম ফটোও হবে, আর নাহলে এসিসির অফিসে যে নিতে হবে সেখানেও ফটো হবে। এ তুই চালাকি চাল ভাজা পেয়েছিস নাকি? যদি তোর হাত থেকে নেবো তাহলে তো ভাই ওইখানেই নিয়ে নেবো, আমাদের ওরকম হাওয়াই ট্রফি সেলিব্রেট করার কোনো দরকার ছিল? তাহলে তো তোর সামনে ওখানেই নিয়ে নেবো। তুই কি খ্যাপা আছিস নাকি? তার ফার ছিঁড়া আছে তোর কাছে? যদি ভাই আমরা একটা স্বাভাবিক ব্যাপার, তোর কাছে যদি ট্রফিটা নেবই তাহলে তো সেই দিনই নিয়ে নেবো, ফাইনালের দিন, আবার এত ঘোরাবো কি জন্যে? ও বলছে না আমার কাছে নিতে হলে ভাই একটা আমি ইভেন্ট করবো, সেখানে আসতে হবে, আবার ক্যামেরার সামনে। রে বাপরে, ফকির কোথাকার ট্রফি নিতে যাবে বে? আমাদের বিসিসিআই অলরেডি 21 কোটির প্রাইজ মানি দিয়ে দিয়েছে আমাদের টিমকে। কত পেতো ওরা জিতে? খুব জোর হলে 2.5 কোটি কি 3 কোটি। লে তোরা লিগে যা, ও তোরাই রেখে দিকে যা, ছ্যাঁচড়া কোথায় দেখেছিস পয়সা কোনোদিন? আটা কিনে নিয়ে যাবি তো ঘরে যে বউ বাচ্চার সাথে খাবি। আর তুই ভারতের জয় স্বীকার করলি আর না করলি তাতে ক্যাঁচ কলা, হিস্ট্রি জেনে গেছে, ইতিহাস জেনে গেছে, গোটা বিশ্ব জেনে গেছে যে 2025 সালের এশিয়া কাপ কারা জিতেছে। তাতে তুই মানলি আর না মানলি খেলা আমাদের যায় আসে। যেটা মেন মুদ্দা হলো ভাই ট্রফি আমরা জিতেছি, ভালো ট্রফি পাস কর। আমাদের বিসিসিআই কি করছে আমি তো বুঝতে পারছি না ভাই, ট্রফিটা নিয়ে আসো ওর কাছ থেকে, যেন আমরা কি একটা আন্ডু ঝান্ডু লোক, ওকে আবার এত ভাও দেবে, সালা ট্রফি দেবে না, আমাদের চালাকি পেয়েছি। মানে এরা এত ফালতু বকতে পারে ভাই হাওয়ায়। ওদের আবার একটা তানভীর আহমদ আছে না, এই মালটা তো আরো তার ছিঁড়া, এই মনে হয় উল্টো কি জানি, আবার কি বলবো ভাই, একে এই তো আবার এক কাঠি ওপরে সবাইকার থেকে। এ আবার বলছে নাকি এতদিন পরে এর মনে পড়েছে যে ভারতের টসটা নাকি ফিক্স ছিল, আমাদের সূর্যাদা দেখবে একটা চাপা দিয়ে আর টসটা একটু মানে কয়েনটা ঘুরিয়ে না দিয়ে টস করে, ও বলছে ভাই টস ফিক্স ছিল। এ তুই খ্যাপাচি নাকি? 3টে না 4টে টেস্ট ম্যাচ খেলেছে ভাই, দিয়ে এত বাতেলা বকবে, মাঝে মাঝে বলবে সিরাজকে আমি বোলার মানি না, আবার মাঝে মাঝে কি আংবাং বকে দেবে, মানে ঘেঁজা খুঁড়ি এদের মনে যা আসে এরা তাই বকে, কোনো প্রমাণ নেই। বুমরা যে সেলিব্রেশন করেছে না এরকম, ওদের সেই আছে না জি, ও বলছে যে দেখো বুমরা নিজেই ভাই নিজের টিমের রাফেল ফেলা দেখিয়ে দিল। আরে তার ছিঁড়া আছে নাকি তোদের? তার ছিঁড়া পাগল আছিস নাকি? খ্যাপা নাকি? এরা কি বলে ভাই, মানে কান না পায় এইটা ভেবেছে এরা এত খ্যাপা কি করে হতে পারে একটা মানুষ? এরা কোথায় বাস করছে ভাই? এদেরকে মঙ্গলে দিয়ে আসো, রাখো না এদেরকে এইখানে, রাখলে ভাই পৃথিবী ফেটে যাবে। এরা যা ব্যবহার এদের কথাবার্তা, মানে কি ভেবে কোথা দিক দিয়ে কি লজিক তো কবেই গলা টিপে মেরে দিচ্ছে, লজিক গলা টিপে না মারলে ও আত্মহত্যা করে মরে গেছে এদেরকে দেখে, যে মানে কথার কোনো একটা মানে নেই, যা মনে আসছে আংবাং বকে দিলি হলো। ভারত নাকি ভাই টস ফিক্সিং করেছে, লাও বোঝো ঠেলা। আমার আরো বেশি হাসি পায় কার জন্য জানো তো? ওদের ভাই ওদের মাইক হাসান না টাইসন কে আছে ভাই, ওদের কোচ, ওকে দেখে বেশি হাসি পাইবে, পালা মাথা পাগল করে ছেড়ে দেবে এরা তোর। ভাই ফাইনাল ম্যাচের দিন না ইয়েকে তোমার হারিসকে না একটা ওয়াইড ইয়ার্কার করার কথা বললো, ও মাল ফুল টস করে দিলে, ডাইরেক্ট ফুল টসে 6 খেয়ে দিয়ে ওদের কোচের দিকে নাম তাকাচ্ছে। কোচ বলছে আমি কি করবো, আমি তো তোকে ওয়াইড ইয়ার্কার করতে পারনু। ওরে কোচ সাহেব তুমি পালাও। এরা আবার কি ভাবলে যে আরসিবিকে এতদিন ধরে ট্রফি জিতাতে পারিনি, সে নাকি পাকিস্তানকে যে ট্রফি জিতিয়ে দেবে। আর ভাই তোর জন্য বলছি চাচা শোন, থাকিস না এদের কাছে, পাগল করে ছেড়ে দেবে এরা। তুই পালা, যে বরঞ্চ জিম্বাবুয়ে কি ওমান ক্রিকেটের তাও কোচিং করে যা, সম্মান পাবি, মানুষ ভালোবাসা দেবে, ওখানে থাকবি তো গাল খাবি, অসম্মান হবি না, ট্রফি জিতবি কিচ্ছু হবে, আবার টাইমে দেখবি পয়সাও দেবে না। ভাই রিসেন্টলি একটা ওদেরকে দেখলাম আমি স্টেটমেন্ট দিয়েছে যে 2009 সালে নাকি T20 ওয়ার্ল্ড কাপ জেতার পর ওদের গভর্নমেন্ট 25 লাখ টাকার করে এক একজনকে চেক দিয়েছিল। হ্যাঁ ভাই তোরা এত টাকা দেখেছিস? যাই হোক ফলস চেক ভাই দিয়েছে, চেক বাউন্স হয়ে গেছে, কেউ টাকা পায়নি বেচারি, এতদিন পরে মুখ খুলছে, তাহলে বলো কিরকম ফকির এরা। তা ভাই মূলত এই খবর আপাতত পাওয়া গেছে, ও বলেছে যে ট্রফি
নিতে হলে নাকি ওরা ইভেন্ট করাবে, তারপরে ও ট্রফি দেবে, তা না হলে দেবে না। ভারত যা পারবে করে নিতে। ভারত তো শোনা যাচ্ছে ভাই যে আইসিসির কাছে কমপ্লেন করবে। আমি বলছি দুমড়ে দাও না ওকে, অত কেন ভাবো তোমরা, দাও কমপ্লেন মারো, উড়িয়ে দাও দেখিনি ওকে। আমার মনে হচ্ছে নভেম্বরের টিকিট ফিক্স ভাই, এ উড়বে বুঝলে। তাই এই ছিল মূলত কিছু ট্রফি নিয়ে খবর। ট্রফি তো আমরা পাবোই ভাই, যত যাই হয়ে যাক, আটকাতে পারবে না। ওই আর কি মারা পেয়েছে নাকি ট্রফি করবে। আমার তো মনে হচ্ছে ট্রফিটা দিচ্ছে না ভাই, ওদের ছেলেগুলোর কাছে নিয়ে গেছে বুঝলে। তা কাশ যদি এটা লাইভ টেলিকাস্ট না হতো না, মানে লাইভ না হতো না, দেখতে এই ট্রফিটা এতক্ষণে নিয়ে যেয়ে ওরা ভিক্টরি প্লেট বের করে দিত, দিয়ে ভাই দেখো যে আমরা জিতেছি। এটা কোনো প্রমাণ থাকতো না তো, কিন্তু এখন প্রমাণ আছে বলে তোদের কাছে ট্রফি আছে, কিন্তু ওরা ট্রফির ছবি তুলে পোস্ট করতে পারছে না ভাই। আর আমাদের কাছে ট্রফি নাই, তাতে আমরা বিন্দাস মজ মস্তি মারছি। যাই হোক, কত ভেবে লাভ নেই ভাই, ট্রফি আমাদের কাছে ঠিকই চলে আসবে আশা করি। আর তাছাড়াও 8-9টা ট্রফি আমাদের কাছে অলরেডি আছে। আপাতত আমাদের কাল পরশু থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ, ওইদিকে মাথা ঘামাও ঠিক আছে। এদেরকে যত ভাও দেবে এরা তত ভুক ভুক করবে। তাই এই ছিল ট্রফি নিয়ে কিছু খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।